ঘুমোচ্ছি, উঠতে হবে না আমাকে? না। আরে আজি তো রাঙা পিসির ফুলসজ্জার তত্ত্ব নেই জীব। কাল রাত্রিরে সবটা সাজানো হয়নি। আজ মু এবে গিয়ে সব সাজিয়ে তারপর নিয়ে যাব। ওসব আমি জানি না, এখন তোমায় ছাড়তে ইচ্ছে করছে না আমার। কি দেখছো? না কিছু না। না মানে বলো, বলতেই হবে, তা নাহলে আমার দিকে এরকম ভাবে তাকিয়েছিলে কেন? বললাম তো কিছু না। ঠিক তো? ঠিক তো? ঠিক আছে, বলতে হবে না। থাক। তো আমি একদম তুবড়ির মতো, কথারে কথারে রাগ। এই থাক, তুমি যাও, তোমায় বলতে হবে না, তুমি নিজের কাজ করে যাও। আচ্ছা, তো আমি এমনিতে রাগ করে থাকলে, মুখ ফিরায় থাকলে মুখ কেমতি যাই গো? তারপর সারাটা দিন মুড খারাপ কাটো, তাই চাও না তুমি? বেশ বলছি। কই বলো। তুমি যখন মতে বহুত ভালোবাসো, তখন মনে মনে মোর খুব ডর লাগে। মানেটা কি? বুকের ভেতরটা কিরকম টিপ টিপ করে। কাজল, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মনে হয় আবার কোনো সর্বনাশ হবে না তো? কাজল, মোর জীবন তো, তাই খুব ভয় হয়। বহুদিন একসাথে সুখে থাকলেও সহ্য হয় না। কাজল, বেশ কইবনি। বেকার বেকার এরকম হাওয়া থেকে অশান্তি ডেকে এনো না কাজল, আর নিজেও এইভাবে কষ্ট পেও না প্লিজ কাজল, প্লিজ। এবে আর মোর মনটা আগের মতো শক্ত নেই গো। এবে তুমি মতে ঠেলে দূরে সরিয়ে দিলে খুব। সকালবেলা উঠে এরকম বোকা বোকা কথা বলবে তুমি? আচ্ছা তুমি আমায় ভাবোটা কি বলো তো? তোমার ভয়ের জায়গাটা কোথায়? তোমার কেন মনে হয় আমি তোমায় ঠেলে দূরে সরিয়ে দেব? কেন বলো? তোমাকে নিয়ে আমার কোনো অপূর্ণতা নেই কাজল, আমি খুব ভালো আছি তোমার সঙ্গে, খুব সুখে আছি। ঘুরতে কথা জিজ্ঞেস করবো? করো না, বলো তোমার মনে যা যা প্রশ্ন আছে মন খুলে আমায় জিজ্ঞেস করো। আরশি বলে যে মেয়েটা তোমাকে ফোন করেছিল, আমাদের বাড়িতেও আসবে বলেছিল। কই আর তো সে কোনোদিন। তাহলে তোমার কি খুব অসুবিধা হচ্ছে কাজল? তুমি কি তাকে খুব মিস করছো? তুমি রাগ করনি, মু শুনিছিলা তাই কইছি। মনে মনে তুমি সবসময় এইসব কথা ভাবো না কাজল? না না, বিশ্বাস করো, এমনিতে। দেখো কোন মুখ নিয়ে আসবে আসি এখানে বলো তো? আমার কথা না শুনে ও নিজে নিজে নিজের প্রায়োরিটিটা ডিসাইড করে নিয়েছে। আর এলেও কি, আসলে আসবে। যে জায়গাটা একদিন ওর ছিল সেই জায়গাটা আজ ওর নেই।
সেই কথাটা জানতে পেরে গেছে সে। আর আসলে আসবে, আমাদের বাড়িটা সে চিনে। কথাটা বুড়ো বয়সে নয়, কথাটা হচ্ছে বুড়ি বয়সে। মানে মানে তুমি মেনে নিলে যে আমি বুড়ি? অবভিয়াসলি, তুমি নিজের মুখে যখন বললে তখন আমি না মেনে থাকতে পারি। মানে তুমি তো নিজের মুখেই বলেছো, আর আমি আমার বউয়ের কথা কতটা শুনি সেটা তো তুমি ভালো করেই জানো। কি হলো? কিচ্ছি না, যাও। একজন বুড়ির সঙ্গে তোমার কথা কইবাকো হবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি পুরো কথাটা বলি, আমি তো শেষ করিনি। মোর আর কোনো কথা শোনার দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পুরো কথাটা বললে ম্যাডামের পুরো রাগটা কমে যাবে। কি? না তেমন কিছু নয়, এটাই বলছিলাম যে তুমি যদি বুড়ি হও তাহলে একজন বুড়ো মাস্টার মশাইয়ের কাছে পড়াশোনা করতে অসুবিধা তো হবে না, তাই না? তাই তো আমি বলছিলাম যে আমার বউ যদি বুড়ি হয় তাহলে আমিও তো বুড়ো। এবে কিন্তু মুখে যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে, না আমি যেতে দিচ্ছি না, সরি। নিচে কেটে কামও পড়ে আছি, তুমি জানো? বুঝেছি, আমার সঙ্গে থাকতে হলেই কাজ পড়ে যায়, তাই না? রাগ করে না, লক্ষ্মীটি। দেখো, রাঙা পিসি কেটে আশা করে থাকবে বলো, আমরা সবাই যাব। এমনিতেই আজ অনুষ্ঠানটা হচ্ছে না বলে আমি সবু যেতেও পাচ্ছি না। ঠিক আছে, যেতে দিতে পারি, গোটে শর্ত আছে। আচ্ছা ঠিক আছে। আবার কি শর্ত? না তেমন কিছু নয়, দেখো এমনি এমনি তো কেউ কারুর কাজ করে দেয় না। এই যে আমি তোমায় যেতে দিচ্ছি, সেটাও কিন্তু এমনি এমনি নয়। ফের দুষ্টুমি, তাই না? ঠিক আছে, তাহলে থাকো, আমিও যেতে দেব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন না, পরে। এক্ষুনি। আচ্ছা কিসের বলো তো? আমি তো তোমার বর হই, আমার কাছে এত লজ্জা পাও কেন? যাও। জানা। আচ্ছা ঠিক আছে, আমি আমার চোখটা বন্ধ করছি। তাহলে পাবো তো? দিদিকে ডাকো, ভাসুর ঠাকুরকে ডাকো, ভালো ছেলেকে ডাকো, ওই সুটকি ননদিনীকে ডাকো যে সারাক্ষণ পরে পরে ঘুমায়, আমাদের বাড়ি চেরি দুটোকে ডাকো, আমরা ছাড়ে ছাড়ে হেঁটে লম্বা করে শুয়ে পড়বো আর ফুলসজ্জা হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি কোনোদিন একটু বড় হবে না? কতদিন ধরে তোমায় কত রকম ভাবে একটু বোঝাচ্ছি, বলো তো? চলো চলো, তুমি ঘুমাও, চলো চলো শুয়ে পড়ো। আরে চিৎকার করো না। কি হলো? আমলো কি পড়ে গেল বলো দেখি। হ্যাঁ